বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো সব কাজ টাজ কমপ্লিট আর শুরু করে দিলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও। আর তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। ভালো না থাকলে হয়, তাই না বলো বন্ধুরা? আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর টিফিন বানানো হয়ে গেছে, সব কিছু কাজও হয়ে গেছে। আর আমার বড় টিফিন খাওয়া গেছে, বড় বড় কাজে যাবে আর আমিও টিফিন খাবো। আর কি টিফিন খাই, কি করি তোমাদের তো দেখাই, কি রান্না করি। আর আজকে থেকে আমাদের মানে নিরামিষ খাওয়া, আজকে থেকে মানে আমিষ খাওয়া শুরু, ঠিক আছে? নিরামিষ কাল পর্যন্ত হয়ে গেছে, আজকে থেকে সব কিছু মানে খেতে পারবো, আমাদের মানে অসুচ কেটে গেছে। চলো বন্ধুরা, আর কি টিফিন খাবো তোমাদের দেখাই। আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে কাজে যাবে। আর দেখো এই যে আমার বর টিফিন আর জলের বোতল নিয়ে চলে যাচ্ছে কাজে। আর আমি টিফিন খাবো। আমারও টিফিন নিয়ে চলে এসেছি আর এই টিফিনটাই আমি আজকে খাবো। এই যে লিকার চা করেছি আজকে, আর পরোটা, আর এই যে দেখছো ডাল। আজকে এটাই টিফিন করবো। আর সবার খাওয়া হয়ে গেলে আমি লাস্টে খাই, আমি আমার খাওয়াটাই তোমাদের শেয়ার করি। আর টিফিনটা খেয়ে তারপরে রান্না টান্নাও করতে হবে। চলো টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার রান্নার জোগাড় টোগাড়ও করতে হবে, তাই না বলো বন্ধুরা? প্রচণ্ড গরম হচ্ছে। টিফিনটা খেয়ে নিই বন্ধুরা। টিফিন খেয়ে চলে এসেছি রান্না করতে। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের চালও তুলে দিয়েছি আজকে। আর ভাত বসিয়ে দিয়ে সব কিছু কেটেও নিয়েছি আমি আজকে। দেখো প্রত্যেক দিনই কেটে নিই, আর আজকেও কাটাকুটি সব কিছু হয়ে গেছে। এই যে দেখো এইগুলো কেটে নিয়েছি, এইগুলোই আজকে রান্না করবো। এখানে উচ্ছে কেটে নিয়েছি, এখানে দেখছো আলু, আর এখানে এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিয়ে আলু পেঁয়াজ, এই পেঁয়াজটা কাটা হয়নি, গোটাই রয়েছে, অনেকটা হয়ে যাচ্ছিলো বলে। আর এই যে দেখো এখানে উচ্ছে, আর এখানে এই যে পটল পেকে গিয়েছিলো, পটল, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই যে এখানে দেখছো এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে দেখো এখানে রয়েছে কলমি শাক, এই যে কলমি শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এগুলি আজকে রান্না করব। আর ভাতও আমার হয়েই এসেছে প্রায়, ভাতটা এবার নামিয়ে দিয়ে তারপরে বাদবাকি সব রান্নাগুলো করব। আর আজকে আকাশটা দেখো, প্রত্যেক দিনই দেখাই মেঘলা মেঘলা হয়েছে, সকাল থেকে ভালোই রোদ্দুর উঠেছিল, কিন্তু এখন মেঘলা আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, দেখছো বন্ধুরা? রান্না করতে করতে এরকম আকাশ দেখে দেখে রান্না করি আমি, আমার ভালোই লাগে। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো আমি এখানে ভাত নামিয়ে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে কড়াই তেল গরম হয়ে গেছে। আর এই যে এখানে করব এই মাছটা অনেকক্ষণ তো নিয়ে এসেছে, এবারে ধোয়া নুন মাখানো আছে, কিন্তু হলুদ মাখানো নেই, হলুদটা মাখিয়ে আজকে আগে মাছটাই করবো, কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আর বাদবাকি রান্নাগুলো পরে করব, নইলে মাছটাই হয়ে যাবে। একটু বেশি হলুদ দেওয়া গেছে। আর এই যে দেখো তেলও গরম হয়ে গেছে। আর এই যে মাছগুলোই আগে করে নিই। আর ভাতটা উপর করে দিয়েছে, ফ্যান ধরে গেছে, মাছটা আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছটা তুলে দেবো। আর একটা আওয়াজ হচ্ছে, গঙ্গা দিয়ে জাহাজ যাচ্ছে, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে। এখন তো জোয়ারের সময় অনেকটা উপর দিয়ে জাহাজ যায়, আর এখন এরকম সময় অনেকগুলো জাহাজ যাবে পরপর, এই যে জাহাজ যাচ্ছে ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে। কি জোরে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছে আর কি। আর এই যে দেখো মাছগুলো তুলে নিলাম, মাছের তেলেই অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওর সাথেই দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রাখা হলো। আর এর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিই, নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি সুন্দর করে নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। কড়াটা হচ্ছে আমার একটু চিড়ে গেছে,
জাহাজটা যাচ্ছে কীরকম আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছি, আবার বলছি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বন্ধুরা। যাদের স্টেশনের ধারে ঘর তাদের ওখানে ট্রেন যাবে, শোনা যাবে। যাদের রোডের সামনে বাড়ি তাদের বাস লরি এগুলো যাবে, শোনা যাবে। আর আমাদের নদীর ধারে ঘর, সেই জন্য জাহাজ গেলে শোনা যাবে, বুঝতে পারলে বন্ধুরা। আর অনেকটাই তেল হয়ে গেছে, দেখো যতটা তেল ছিল সব দিয়ে দিয়েছি। আজকে আমার কড়াটা পুড়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না, ঠিক আছে। কাঠের উনুনে রান্না করলে কড়া একটু পুড়ে যায়, তারপরে সবজিও কিন্তু পুড়ে যায়, কখনো জোরে জ্বলে যায়, কখনো আস্তে 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 চলে। ওই জন্য দেখো এখানে ভাতটাও তুলে দিয়েছি, মাছের ঝালটা করে নিই বন্ধুরা। আর জাহাজের আওয়াজটা সুন্দর শোনা যাচ্ছে, তাই না বলো? তোমরাও শুনতে পাচ্ছ আমাদের এখান থেকে জাহাজ যাচ্ছে, তোমরা তো জানোই, তবুও বলি। এই দেখো বন্ধুরা, মাছের ঝালটা আমার হয়ে গেছে। আর এখানে মাছের ঝালটা হয়ে যেতে নামিয়ে দিয়ে, আর এই যে দেখো আলুটা ভাপাতে দিয়ে দিয়েছি, আলু ভাপাচ্ছি আর একটু ধোঁয়াও হচ্ছে। আর এখনও দেখো জাহাজটার আওয়াজটা হচ্ছে, কারণ জাহাজটা আমার ওখানেই দাঁড়িয়ে আছে। আর আকাশটা দেখো পুরো অন্ধকার করে গেছে, দেখো পুরো মেঘে পুরো অন্ধকার করে গেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। তোমাদের আকাশটাই দেখাচ্ছি, কারণ এখানে রান্না করছি, ওই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমার আলুটা ভাপানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ভাপ উঠছে, বুঝতে পারা যাচ্ছে না, এটাই বন্ধুরা। আমার আলুটা ভাপিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো শাকটাও ভাপাতে বসিয়ে দিয়েছি। আর শাকটা একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে ভাপিয়ে নিই। আর এক ফোঁটা দু ফোঁটা এখনও বৃষ্টি, আর এক্ষুনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর শাকটা ভাপানো হয়ে গেলে তারপরে বাদবাকি রান্নাগুলো সব করে নেব বন্ধুরা। সব রান্নাটা করে নিই এবারে তাড়াতাড়ি করে। আর শাকটাও ভাপাতে এখন একটু সময় লাগবে, এই সবে শাকটা দিয়েছি কড়াই। দেখো বন্ধুরা, রান্না করে বসে আছি, আর দেখো ঝমঝম করে বৃষ্টি এসে গেল, দেখছি বৃষ্টি পড়ছে। রান্নাঘর থেকে কী করে যাবো তাই ভাবছি। আর সব কিছু এখানে রয়েছে, আর যেতেও পারছে না কিছু না। আর রান্না তো হয়ে গেছে, ধরে নিয়ে গেছি, কিন্তু বাদবাকি সব কিছু এখানেই পড়ে আছে। আর বৃষ্টি চলে এসেছে, দেখছো সব এখানে পড়ে আছে কিছু, মানে সব রান্নার সব নিয়ে গেছি, কিন্তু বৃষ্টি চলে এসেছে। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, এবারে কী করে ভিজে ভিজে যাবো সেটাই ভাবি। আর সেখানে আমার দরজাটাও দেওয়া হয়নি, কিছু না, দেখেছো বন্ধুরা। এক্ষুনি আগরটা পড়ে যাচ্ছিলো, দেখো দরজা খোলা আছে, আর সেখানে জানলাও খোলা আছে, জানলা দিয়ে আমার তো জলও ঢুকবে। এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামেনি। আমি বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাঘর থেকে চলে এসেছি গামছা মাথায় দিয়ে। আর চলো কী রান্না করেছি, আর রান্নাও সব ধরে নিয়ে চলে এসেছি, কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখো ঢেঁড়স গাছগুলোর গোড়ায় সব জল উঠে যাচ্ছে, দেখছো ঢেঁড়স গাছগুলো এবারে সব মারা যাবে, দেখছো জানলা দিয়েই দেখাচ্ছি, কারণ পিছন দিক দিয়ে তো এখন যেতে পারবো না। দেখো কত জল উঠে গেছে, দেখো এগুলো তো রান্না করছিলাম। আর সব কিছু রান্না করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে ভাত, আর এই যে আমার ভাতের হাঁড়ি দেখো কাঠের উনুনে রান্না করি, ওই জন্য কালো। আর কালো হবে, রোজ পরিষ্কার করে মেজে রান্না বসাই, তবুও কাঠের উনুনে তো কালো হবেই। আর দেখো এই যে মাছের ঝাল করেছি, আর এই যে এখানে করেছি পটল ভাজা, আর পেঁয়াজটা গোটাই রেখেছি, অনেকটা পেঁয়াজ হয়ে গেছিলো ওই জন্য। আর এই যে দেখো এখানে করেছি কলমি শাক ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়ে। আর এই যে দেখো এখানে করেছি উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এটা ভাজা হয়েছে। আর এটাই আজকে রান্না করেছি। আর আম আছে, আমটাও কাটবো একটু পরে, এখন ভাত বাড়বো না, রান্নাটা করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন মানে ভাতটা বাড়বো তখন দেখাবো, আর আমও তখন কাটবো। এটাই রান্না করেছি বন্ধুরা। আর কি করবো বলো, রোজ রোজ রান্না করারও আজকে থেকে তো আমাদের বললাম নিরামিষ কেটে গেছে, আজকে থেকে আমিষ রান্না হবে। দেখো বন্ধুরা মাছের ঝালটার কালারটা কি সুন্দর হয়েছে, তাই না বলো? একটু আজকে ডাল করিনি। আর একটা জিনিস দেখানো হয়নি, দেখিয়ে দিই তারা। আর একটা জিনিস হলো এখানে রয়েছে, দেখো চাটনিটা দেখানো হয়নি। এই চাটনিটা আমি কালকে করেছিলাম। আর
চাটনিটা দেখানো হয়নি, এটাই হবে আজকে খাওয়া দাওয়া। ডাল করিনি বললামই তো বন্ধুরা। যখন ভাত খাবো তখন আমটা কেটে নেবো, আমটা কেটে নিলেই ব্যাস হয়ে যাবে। ঠিকঠাক করে একটু সাজিয়ে সাজিয়ে রাখছি, ঠিক আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, বললাম খাবার সময় আমটা কাটবো, আর তোমাদের দাদাভাই তো ওই এলো চান টান করে আর আমটা কাটছে। আর এই যে দেখছো আমটা কালকেই নিয়ে এসেছে, কিন্তু এখানটা বললো গাছের পাতার দাগ, কিন্তু আর সাদা দেখো ভিতরে। কি বলতে হবে আমাকে? তো এরকম আমটা সাদা হচ্ছে গিয়ে বলতে হয়, ঠকিয়ে দিয়েছি। 60 টাকা কিলো নিয়েছে, তাই তো? কত টাকা করে নিয়েছে? 70 টাকা। 70 টাকা কিলো, আমি আবার 60 টাকা করেছি। আর সাবান আর সার্ফের প্যাকেটটা দেখো ওখানে বসানোই আছে, তোলা হয়নি আছে এখনো। সাদা হ্যাট করছে। এই যে দেখো, আর খারাপ দিকটা কেটে দাও। সাদা একটুখানি আমাকে দাও, খেয়ে দেখি মিষ্টি আছে কিনা, ভালো লাগতে হবে। মিষ্টি নেই। আচ্ছা। ওই যে দেখো বন্ধুরা, আমাকে এটা দিয়েছে খাওয়ার জন্য। মিষ্টি, মিষ্টিও না টকও না, শক্ত। আর এই যে দেখো, আর এই যে দেখো এটা আমাকে দিয়েছে, শক্ত হয়ে আছে কিন্তু টক না খেতে। চলো এবার ভাত বাড়ি আর খাওয়া দাওয়া করে নিই, অনেক দেরি হয়ে গেছে অনেক। খাওয়া দাওয়া করে আর একটা প্লেন এমনি এই শাড়িটাই ছিল পরে নিয়েছি, একটু যাচ্ছি নদীর ধারে ঘুরতে। বরের তো এখন ছুটি, বিকেলবেলা ছুটি, ওই জন্য ভাবলাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসবে। এমনি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা, চলো দেখো যাচ্ছি। দেখো মেঘলা মেঘলা ওয়েদার। দেখলে বন্ধুরা, সাজুগুজু করে বরের সাথে গেলাম ঘুরতে, যাও বলে বেরোলাম, আর ওইটুকু গেছি বৃষ্টি এসে গেল। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, আর গেলাম না, চলে এসেছি। এসে দু একটা শর্ট ভিডিও বানালাম, বানিয়ে তারপরে এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, একটু শুয়েও ছিলাম, উঠলাম। এবারে রাত্রিরে খাওয়া মানে ডিনার করব। ডিনারে তো আমার বর তো এখন 4টের সময় করে বিকালে চলে আসছে, আর দুপুরেও খেয়ে যায়নি, মানে 11টা থেকে ডিউটিও খেয়ে যায় না, ওই জন্য 4টের সময় করে এসে ভাত খেতে পারে না, এইটুকু করে ভাত খায়। আর ভাত সব কিছু রয়ে যাচ্ছে, আর ওটাই আজকে ডিনার করব। আর ভিডিওটা ওই জন্য বেশি বড় করবো না, জানোই তো তোমরা দুপুরে দেখলে ওই রান্নাগুলোই হয়েছিল, ওগুলোই আছে, ওগুলোই আজকে ডিনারে খাওয়া হবে। আর আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো, পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিয়ে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর বর্ষাকাল তো পড়েই গেছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, ভালোই লাগছে, কিন্তু গরমটা যাচ্ছে না, তাই না? সব বন্ধুরা খুব খুব ভালো থেকো, আর নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট বন্ধুরা।